আজকের এই ভিডিওতে এনএপি সেকেন্ড সেমিস্টার 2025-এর হিস্ট্রি মাইনরের সাজেশনটা নিয়ে আলোচনা করব। তো তোমাদের যাদের হিস্ট্রি মাইনর সাবজেক্ট আছে তোমরা তোমাদের সাজেশনটা দেখে নেবে। প্রত্যেকটা দিন থেকে ভেরি ইম্পর্টেন্ট দুটি করে প্রশ্ন বলবো, একটা করে এক্সট্রা প্রশ্ন আছে। যারা দেখবে মনে করবে সে এক্সট্রা প্রশ্নগুলি দেখে যাবে, যদি ব্যতিক্রম হয় তাহলে এক্সট্রা প্রশ্নগুলি থেকে আসবে। তারপরেও বলে দিই, এক্সট্রা প্রশ্ন ইউনিট 1 এবং ইউনিট 4-এরটা দেখলেও হবে, দেখে যাবে যদি সম্ভব হয়। ইউনিট 2 ইউনিট 3 থেকে না দেখলেও হবে, যেহেতু ইউনিট ভিত্তিক মেনশন করেনি। ওকে, তবে যাদের পক্ষে সম্ভব হবে না, ভেরি ইম্পর্টেন্ট দুটি করে প্রত্যেকটা ইউনিট থেকে দেখে যাবে, ঠিক আছে? তো সবার প্রথমে প্রথম ইউনিট থেকে যে প্রশ্নটা সবার প্রথমে তোমরা দেখবে তা হচ্ছে তোমাদের সিলেবাসের প্রথম যে পার্টটা আছে এই পার্টটা থেকে, সোর্সেস অফ হিস্ট্রি। এখান থেকে হোয়াট ডু ইউ মিন বাই সোর্সেস অফ হিস্ট্রি, এখানে ডেফিনেশনটা তো তোমাদের 2 মার্কসের জন্য দেখতে হবে। এই সোর্সেস অফ হিস্ট্রিকে যে দুটো ভাগ করা হয়েছে, লিটারেচার এবং আর্কিওলজিক্যাল, সে আর্কিওলজিক্যাল সোর্সেসটা তোমাদেরকে ভালো করে দেখতে হবে। ডিসকাস আর্কিওলজিক্যাল সোর্সেস, অর্থাৎ প্রত্নতাত্ত্বিক উপাদান যেটা আছে সেই উপাদানগুলি জানতে হবে। 3টি উপাদান আছে, লিপি, মুদ্রা এবং স্থাপত্য ভাস্কর্য। সেই মুদ্রাগুলি সম্বন্ধে জানতে হবে। এগুলি হয়তো বা ইম্পর্টেন্স এবং লিমিটেশন দিয়েও তোমাদের আসতে পারে, অর্থাৎ আর্কিওলজিক্যাল সোর্সেস তোমাদের ভালো করে দেখতে হবে। এ হচ্ছে প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, তোমাদের সিলেবাসের মধ্যে 3 নম্বরের যে পার্টটা আছে বৈদিক এজ। এই বৈদিক এজের মধ্যে বৈদিক এজকে দুটি ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে আর্লি বৈদিক পিরিয়ড বা আর্য বলতে পারে, আর্লি বৈদিক না বলে এখানে ঋগ বৈদিকও বলতে পারে, অর্থাৎ পূর্ববর্তী বা ঋগ বৈদিক যুগ, ঠিক আছে? এখানে সোশ্যাল, পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক লাইফ, 3টা লাইফ সম্বন্ধে তোমরা দেখবে। এটার সাথে দেবে যে ডিফার ফ্রম, অর্থাৎ পার্থক্য, লেটার বৈদিক পিরিয়ড, অর্থাৎ পূর্ববর্তী বৈদিক যুগের সাথে পরবর্তী বৈদিক যুগের পার্থক্য, এরকম করে আসবে। অর্থাৎ পূর্ববর্তী এবং পরবর্তীর বৈদিক যুগের সোশ্যাল, পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক লাইফ তোমাদেরকে জানতে হবে। এ দুটি প্রশ্ন এখানে কিন্তু 4+4 করেও দিতে পারে, সোশ্যাল, পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক লাইফ, নতুবা যে কোনো দুটি পার্ট দিয়েও তোমাদেরকে 6+6 করে দিতে পারে, ঠিক আছে? ডিফার ফ্রমটা দিতে পারে লেটার বৈদিকের সাথে। তো এখানে তোমাদেরকে বৈদিক এজের মধ্যে আর্লি বৈদিক সম্বন্ধেও জানতে হবে, লেটার বৈদিক সম্বন্ধেও জানতে হবে। এ দুটি প্রশ্ন যদি দেখো তোমরা একটি প্রশ্ন কমন পেয়ে যাবে। তাছাড়া একটা এক্সট্রা প্রশ্ন বলছি, এই ইউনিটের এক্সট্রা প্রশ্নটা দেখে যাওয়ার চেষ্টা করবে। সেটা হচ্ছে ডিক্লাইন অফ দ্য ইন্দুস ভ্যালি সিভিলাইজেশন, ঠিক আছে? আর এটার বৈশিষ্ট্য, ইন্দুস ভ্যালি সিভিলাইজেশনের বৈশিষ্ট্য বা গ্রামীণ বা এরকম কিছু একটা পার্ট যদি দেয়, সেখানে তোমরা 2 মার্কসের মধ্যে যেখানে 2টি পয়েন্ট দেখেছো সেখানে 3টি 4টি আর 2টি পয়েন্ট বাড়িয়ে দেখে যাবে। ওকে, ইন্দুস ভ্যালি বা হরপ্পা সিভিলাইজেশনের যে পতনটা, ডিক্লাইনটা, এ হচ্ছে এক্সট্রা প্রশ্ন প্রথমে 2টি দেখার পর। এখন বলে দিচ্ছি ইউনিট 2 থেকে। ইউনিট 2 থেকে হয়তো বা প্রথম প্রশ্নটাই চলে আসতে পারে, ঠিক আছে? সেটা হচ্ছে মেসোডিনিয়ান ইনভেনশন। মেসোডিনিয়ান ইনভেনশন তোমাদেরকে ভালো করে দেখতে হবে, কজেস অ্যান্ড ইম্প্যাক্ট না বলে এখানে কনসিকোয়েন্সেসও বলতে পারে। আরেকটি কথা বলে রাখি যে আমি প্রশ্নগুলি যেভাবে বলছি সেভাবেই যে হুবহু দেবে এরকম না, একটু ঘুরিয়েও দিতে পারে, ঠিক আছে? তাই যে টপিকগুলির সাথে মিলছে সে টপিকগুলি মিলিয়ে কিন্তু তোমরা লিখে দেবে। এখানে মেসোডিনিয়ান ইনভেনশনের যদি আরেকটা নাম আমি তোমাদেরকে না বলি, যদি আসে তাহলে হয়তো বা অনেকে বলতে পারবে না, আলেকজান্ডার ইনভেনশন। মেসোডিনিয়ান ইনভেনশনের আরেকটা নাম হচ্ছে আলেকজান্ডার ইনভেনশন। এখানে আলেকজান্ডার ইনভেনশন এর প্রশ্নটা আসতে পারে যে আলেকজান্ডারের ভারত আক্রমণ ও তার ফলাফল আলোচনা করো, এভাবে করে একটা প্রশ্ন আসতে পারে। ডিসকাস আলেকজান্ডার ইনভেনশন অফ ইন্ডিয়া অ্যান্ড ইটস রেজাল্টস, ঠিক আছে? ইউনিট 2 থেকে প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, ইউনিট 2 থেকে দ্বিতীয় যে প্রশ্নটা শিখবে তা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। এখানে এভাবে দিতে পারে যে হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য মৌর্য এম্পায়ার, ডিসকাস ইজ অ্যাচিভমেন্টস, এভাবে করে দিতে পারে। কন্ট্রিবিউশন, অবদান, বা দিতে পারে ডিসকাস দ্য অ্যাচিভমেন্টস অফ দ্য চন্দ্রগুপ্ত মৌর্য, এভাবে করে দিতে। অর্থাৎ চন্দ্রগুপ্ত মৌর্য দেখলে তোমরা চন্দ্রগুপ্ত মৌর্য সম্বন্ধে লিখে দেবে, ঠিক আছে? এখান থেকেও একটা এক্সট্রা প্রশ্ন আছে, সেটা হচ্ছে অশোক সম্বন্ধে তোমরা জানবে, বিশেষত অশোকের ধর্ম, ঠিক আছে? ধর্মের বৈশিষ্ট্য, এগুলি এক্সট্রা প্রশ্ন অশোক। তবে যে দুটো প্রথমে বলেছি সে দুটো দেখলেই হয়ে যাবে, এখান থেকে এক্সট্রা প্রশ্ন না দেখলেও হবে। প্রথম ইউনিটের এক্সট্রা প্রশ্নটা যদি পারো সম্ভব হলে দেখে যাবে। এখন বলে দিচ্ছি ইউনিট 3 থেকে। ইউনিট 3 থেকে সবার প্রথমে হয়তো বা এই প্রশ্নটাই তোমাদের পরীক্ষাতে চলে আসতে পারে, সেটা হচ্ছে সাতবাহন। হু আর সাতবাহন, অর্থাৎ সাতবাহন কারা, 2 মার্কসের জন্যও দেখতে হবে। হু ওয়াজ দ্য গ্রেটেস্ট কিং অফ হিজ ডাইনাস্টি, অর্থাৎ সাতবাহন বংশের যে শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন।
গৌতমীপুত্র সাতকর্ণী হচ্ছে সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা। ঠিক আছে, ডিসকাস হিজ অ্যাচিভমেন্টস, তার কৃতিত্ব। এখানে ডাইরেক্টলি এভাবে দিতে পারে ডিসকাস দ্য অ্যাচিভমেন্টস অফ গৌতমীপুত্র সাতকর্ণী, এভাবে দিতে পারে। অর্থাৎ শাসক ও বিজেতা হিসাবে গৌতমীপুত্র সাতকর্ণীর সাফল্য, কৃতিত্ব বা তার অ্যাচিভমেন্টস, এভাবে করে যেভাবেই দেখ না কেন তোমরা এই প্রশ্নটাই লিখবে। ওকে, দ্বিতীয়ত এখান থেকে তোমরা যে প্রশ্নটা দেখবে তা হচ্ছে তোমাদের সিলেবাসের যে 3 নম্বর পার্টটা আছে, এখান থেকে সমুদ্রগুপ্ত, গুপ্ত বংশের সর্বশ্রেষ্ঠ রাজা কে ছিলেন? হু ওয়াজ দ্য গ্রেটেস্ট কিং অফ গুপ্ত ডাইনাস্টি, ডিসকাস হিজ অ্যাচিভমেন্টস। বা এখানে এভাবেও দিতে পারে মেক এ অ্যাসেসমেন্ট অফ সমুদ্রগুপ্ত অ্যাজ এ রুলার অ্যান্ড কনকিউরার, এভাবে করে দিতে পারে। অর্থাৎ বিজেতা ও শাসক রূপে সমুদ্রগুপ্তের কৃতিত্ব আলোচনা করো। অর্থাৎ সমুদ্রগুপ্ত তোমাদেরকে এখান থেকে দ্বিতীয়ত দেখতে হবে। ওকে, এই দুটি প্রশ্ন দেখার পর তোমরা যদি সম্ভব হয় গুপ্ত অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে জেনে নেবে। গুপ্ত অ্যাডমিনিস্ট্রেশন ফিচার্স এভাবে করে দিতে পারে এক্সট্রাভাবে, এটা যদি সম্ভব হয় তাহলে দেখবে, দেখার দরকার নেই, তবে ব্রড 1 ব্রড 2 দেখলেই কমন পড়ে যাবে। এখন বলতেছি ইউনিট 4 থেকে। ইউনিট 4 থেকেও তোমাদের ভেরি ইম্পর্টেন্ট দুটি প্রশ্ন আছে। এক হচ্ছে হর্ষবর্ধন। তোমাদের সিলেবাসের যে প্রথম পার্টটা আছে হর্ষবর্ধন, এই হর্ষবর্ধনের সম্বন্ধে তোমাদেরকে জানতে হবে। গিভ এ অ্যাকাউন্ট অফ হর্ষবর্ধন অ্যাচিভমেন্টস। হর্ষবর্ধন লেখা থাকলেই তোমরা হর্ষবর্ধন সম্পর্কে যেটা পড়েছো সেটা দেবে। দ্বিতীয়ত যেটা পড়বে তা হচ্ছে তোমাদের সিলেবাসের যে 2 নম্বর পার্টটা আছে, সেখান থেকে সঙ্গম এজ বা সঙ্গম লিটারেচার, সঙ্গম এজ বা সঙ্গম লিটারেচার সম্বন্ধে তোমরা জেনে নেবে ভালো করে। 2 নম্বরে কেউ এখান থেকে সঙ্গম এজ না দিয়ে দ্য চোল দেবে। চোলও ভেরি ইম্পর্টেন্ট, হয় সঙ্গম এজ দেখো না তোমার চোল দেখো, এই দুটিকে থেকে যে কোনো একটি দেখো। প্রথমে হর্ষবর্ধন ভালো করে দেখার পর হয় সঙ্গম এজ দেখো নতুবা চোল দেখো। চোল থেকে কীভাবে প্রশ্ন আসতে পারে? হোয়াই আর দ্য চোলস, ডিসকাস দ্য সেন্ট্রাল অ্যান্ড প্রভিশনালস অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য চোলস। ঠিক আছে, প্রথমে হর্ষবর্ধন দেখার পর হয় সঙ্গমেজ অর্থাৎ সঙ্গম লিটারেচার দেখো নতুবা চোল দেখো, যে কোনো দুটি থেকে একটি দেখতে পারো। আর যারা দুটোটাই দেখবে তাদের তো একদম কমন পড়ে যাবে, এতে কোনো কথা নেই। যদি সম্ভব না হয় তাহলে যে কোনো একটি দেখে যাবে। ঠিক আছে, অর্থাৎ টোটাল তোমাদেরকে যদি দুটি করে দেখা যাও তাহলে 8টি প্রশ্ন হবে। আর যদি এক্সট্রা প্রশ্ন দেখো তাহলে ইউনিট 1 এবং ইউনিট 4টা দেখবে, তাহলে 10টি প্রশ্ন হবে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের হিস্ট্রি মাইনরের সাজেশন। তো তোমরা ভালো করে দেখা যাও এই প্রশ্নগুলি এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে নাও ভিডিওটা। আর নেক্সট সেমিস্টার থেকে প্রথম দিক থেকে নোট সাজেশন নিতে চাইলে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করে নেবে। ওকে, থ্যাংক ইউ।